হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি বাংলা সিনেমায় কী কী এই মুহূর্তে রিলিজ করা উচিত সেই বিষয়টা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত রিলিজ কালচার কিন্তু ভারতেও খুব বেশি বেড়ে গেছে, এবং আমার এই মুহূর্তে যতদূর মনে পড়ছে যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মাধ্যমে ভারতে আবার রিলিজ বিষয়টা এসেছিলো, এবং তারপর বলিউডে অনেক সিনেমা রিলিজ হয়েছে, সেটা রকস্টার হোক বা ইয়ে দেবানি হে দেবানি হোক বা হালে সালাম তেরি কসম হোক, এবং বাংলাতেও দেবের চাঁদের পাহাড় বা এই সপ্তাহেই শুধু তোমারই জন্য এগুলো আর কি রিলিজ হয়েছে। তো আমি একটা তালিকা তৈরি করেছি যে বাংলা সিনেমা থেকে কী কী আর কি রিলিজ করা উচিত, যেগুলো আর কি বক্স অফিস কাঁপাবে নতুন করে, এবং মানুষের যে ক্রেজ বা মানুষের যে আর কি ভালোবাসা রয়েছে সেই সিনেমাগুলো নিয়ে। তো আমি চাইছি সেগুলো রিলিজ হোক। আমি এই লিস্টে মোটামুটি কমার্শিয়াল এবং যে আর্ট ফিল্ম, মানে দুটোরই তো দর্শক রয়েছে, তো দুটোরই আমি একটা আর কি জায়গা রেখেছি। তো প্রথমত আমি যদি অ্যাক্টারদের হিসেবে যদি বলি, তো প্রথমত আমি দেবের কথা বলবো। দেবের চ্যালেঞ্জ ওই সময় ভীষণ একটা মানে পপুলার ফিল্ম, দারুণ ক্রেজি ছবিটার, এবং এই ছবিতে দেবের এন্ট্রি মানে বাংলা সিনেমার যত এন্ট্রি আছে তার ইতিহাসে একটা অন্যতম মানে সেরা এন্ট্রি বলা হয়। তো এই সিনেমাটা রিলিজ করা উচিত। এবং দেবের আর একটা সিনেমা পাগলু, এটা রিমেক আমরা তো পরবর্তীকালে জেনেছি, কিন্তু যখন আমরা জানতাম না তখনও কিন্তু এই ছবিগুলো কিন্তু বাজার চলেছে। তো এই পাগলু সিনেমাটাও কিন্তু রিলিজ করা উচিত। এছাড়াও দেব এবং শুভশ্রী জুটি, আমরা জানি এই জুটিটাকে আমরা খুব মিস করি, তো তাদের জুটি স্পেশালে আমি চাই যে রোমিও সিনেমাটা আসুক। এছাড়াও আরেকটা সিনেমা যেটা দিয়ে আর কি দেব তার কেরিয়ারে ব্রেক থ্রু পায়, সেটা হচ্ছে আই লাভ ইউ। তো সেটাও কিন্তু রিলিজ করা উচিত। এবং আমার একটা পছন্দের সিনেমা আমি এই লিস্টে রেখেছি, আমি চাই সেটাও একবার রিলিজ করা হলে খুব ভালোই হবে, কারণ সেই সিনেমাটার সাথে আমাদের মানে অনেক ইমোশন জড়িয়ে আছে, সেটা হচ্ছে পরাণ যায় জুলিয়ারে। তো এই আমি একটা দেবের লিস্ট তৈরি করেছি, মানে দেবের যে সিনেমাগুলো রিলিজ করা উচিত। এরপর জিতের যদি বলি, জিতের প্রথম সিনেমা সাথী, যেটা এখনও কাল্ট ক্লাসিক, সেটার আমি রিলিজ চাই। এছাড়া বন্ধন, যার টেলিভিশনে এখনও বেশ হাই টিআরপি থাকে। এবং আরও দুটো কমার্শিয়াল সিনেমা, একটা হচ্ছে ওয়ান্টেড এবং 100% লাভ। আর এছাড়াও যেহেতু জিৎ আর কোয়েলের জুটি খুব পপুলার, তো যদি 7 পাকে বাঁধা আবার রিলিজ হয় সেটাও মজাদার হবে। এবং অসুর, যেটা জিতের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স বলা যায়, সেটাও কিন্তু একটা রিলিজ মানে হওয়া উচিত, ডিজার্ভ করে। এবং যেহেতু দেব আর জিতের কথা অলরেডি বলে দিয়েছি, তো আমি চাই দুই পৃথিবী এই ছবিটা কিন্তু আবার হলে রিলিজ করা হোক। আর একটা ছবির কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে জিতের বস, যেটা জিতের মানে লাইফে যে কমার্শিয়াল ছবির যাত্রা সেটাকে আরও উপরে নিয়ে গেছিলো। তো এই বসেরও একটা রিলিজ হওয়া উচিত। এরপর কথা বলবো আমি প্রসেনজিতের একটা সিনেমার নাম আমি এখানে রেখেছি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আপনারা বলতে পারেন যে আর কী সিনেমা আপনারা প্রসেনজিতের চান। আর সোহমের লাইফের যে কটা সিনেমা রয়েছে তার মধ্যে যদি বেস্ট বলা যায়, তো অমানুষ, প্রেম আমার এবং বোঝে না সে বোঝে না, এই তিনটে ছবিও কিন্তু রিলিজ ডিজার্ভ করে। এবং আরেকটা আমি লিস্ট বানিয়েছিলাম, সেটা সৃজিত মুখার্জি সিনেমার। তো সৃজিত মুখার্জির আমার যে তিনটে ছবি এখানে রেকমেন্ডেশনে মনে হয়েছে, একটা হেমলক সোসাইটি এবং 22 শ্রাবণ, যেটা আর কি বাংলার থ্রিলারে একটা কাল্ট হয়ে থাকবে। এছাড়া 22 শ্রাবণের সিকুয়েল দ্বিতীয় পুরুষ, এবং সৃজিতের ওয়ান অফ দ্য বেস্ট নির্বাক, এগুলো কিন্তু হল রিলিজ ডিজার্ভ করে রিলিজ। এবং আবিরের একটা লিস্ট আমি বানিয়েছি, তার কারণ এই যে আবিরের যে ব্যোমকেশের সিনেমাগুলো সেগুলো ভীষণ মানে পপুলার, এবং ব্যোমকেশ ফেলুদা এই সিনেমাগুলোর তো আজও ফ্যান রয়েছে। আমরা জানি ফেলুদা হলেই কেমন বক্স অফিসে বিজনেস হয়। তো এই ব্যোমকেশের সিনেমাগুলো কিন্তু রিলিজ করা যেতে পারে। এবং এগুলো ছাড়াও আবিরের যে সোনাদা সিরিজ রয়েছে, অর্থাৎ গুপ্তধনের সন্ধানে এবং দুর্গেশগড় গুপ্তধন, এই দুটো ছবিও কিন্তু হলে রিলিজ করা যেতে পারে। তো এই ছিল আমার লিস্ট, আমি চাই এগুলো হলে আবার রিলিজ করা হোক এবং এক সপ্তাহ হলেও চলুক, লোকেরা দেখে মজা পাবে। এর মধ্যে আমি বলেছিলাম কমার্শিয়াল এবং আর্ট ফিল্ম দুটোর একটা আমি
মিক্সড রেখেছি। তো আপনাদের মাথায় যদি কিছু সিনেমার নাম আসে তো সেগুলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।